এসে গেছে হেলমেট ছাড়া ছাপড়ি। আর একটা সাজেশান দেবো, ছোট্ট সাজেশান, নেওয়ার হলে নিও, না হলে নিও না। খুব নিখুঁতভাবে কাজ করা হচ্ছে, সব থেকে ভালো লাগলো এটাই দেখে। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও, মানে আমার কাছে ফার্স্ট টাইম ভিডিও বাইক কেনার পর থেকে। মানে তোমরা জানো আমার কাছে একটা কন্টিনেন্টাল GD 650 আছে, তো সেই বাইক কেনার পর থেকে কিন্তু আমি একবারও জীবনেও PPF করাইনি। হ্যাঁ, PPF। তো আজকে আমরা একটা দোকানে এসেছি, সেটা কামারহাটিতে। তো কামারহাটির যে মিডল্যান্ড হসপিটালের পাশ দিয়ে দেখবো একটা গলি যাচ্ছে, সেই গলি দিয়ে ঢুকলেই হচ্ছে আমাদের দোকানটা পড়বে। ভিডিওটা কিন্তু কোনো প্রমোশন পারপাসে আমি বানাচ্ছি না, ফার্স্ট টাইম বাইকে করব PPF। তোমরা অনেক দিন বলো যে দাদা GTর ভিডিও আনো, ঠিক আছে নিয়ে আসছি, চলো। আচ্ছা, আগে সিটটাকে লাগাই, ডবল সিটটা খুললাম জাস্ট। চলো, সিট লেগে গেছে, গেটটা দিয়ে দিই, নাহলে একটাও মার বাইরে পড়বে না। সব থেকে সারপ্রাইজিং জিনিস এখন দেখতে পাবে, গাড়িটা স্টার্ট দিলেই। কি ডিফারেন্স মনে হচ্ছে শুনি, কমেন্ট সেকশানে বলো কি ডিফারেন্স মনে হলো। আমার এখন স্টক এক্সস্ট লাগানো আছে, কারণ আছে লাগানোর স্টক এক্সস্ট। আর বন্ধুরা, নতুন মাইক দিয়ে রেকর্ড করছি এখন। এটা পুরোই একটা ওয়্যারলেস মাইক, ব্লুটুথ সাথে কানেক্টেড, ব্লুটুথের সাথে, মানে ক্যামেরার সাথে মাইকটা পুরো ব্লুটুথভাবে কানেক্টেড আছে। তো সাউন্ড আশা করি ঠিকঠাক আসছে। যদি অসুবিধা হয় আমাকে বলতে পারো। নয়েজ ক্যান্সেলেশনও আছে, ওই মোডটা তাহলে অ্যাক্টিভেট করে দেবো। বাট আগে এই ভিডিওটা শ্যুট তো করি, নেক্সট বাইক ভিডিওগুলো হয়তো নয়েজ ক্যান্সেলেশন দিয়ে করতে হতে পারে, যদি সেই রকম সাউন্ড আসে তো। রাস্তার ওপর উঠে যা, এমনি মুখ দিয়ে গালাগাল বেরোয় না এদের জন্য। হ্যাঁ, আবার বৃষ্টিও আসছে, খুব সুন্দর, মানে বাইক নিয়ে বেরালে হয়েছে। অপদার্থ ওয়েদার, বেরালেই বৃষ্টি, না বেরালে রোদ। কানার মতো পার হয়ে যাচ্ছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, রোডস আর বিল্ড উইথ ইডিয়েটস। হ্যাঁ, আসো আসো, তুমিও আসো। আশা করি রায়পুর ক্রুজারের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো না লাগে, ভালো লাগাতে হবে তোমাদের, কিছু করার নেই। জোকিং, আই গেস ভালো লেগেছে। তো ওটাতে 3000 লাইক টার্গেট রেখেছি, ওটা অন্তত কমপ্লিট করিয়ে দিও, থ্যাংক ইউ। এই ফার্স্ট টাইম GTতে PPF করাবো। গাড়ি কেনার পর থেকে একবারও কিন্তু এইসব PPF আমি করাইনি, ঠিক আছে। তো একটা দোকান দেখেছি, ওই দোকানটাতেই যাচ্ছি এখন। রেটিংও দেখলাম ভালোই আছে, তো চলো ঠিক আছে, বাড়িরও কাছে, যাওয়া যাক। আর একটা সাজেশান দেবো, ছোট্ট সাজেশান, নেওয়ার হলে নিও, না হলে নিও না। যখন কোনো একটা ব্রেকিং সিচুয়েশান আসবে, মানে একটু দূর থেকে ধরো তোমাদের ব্রেক করতে হতে পারে, আমি বলবো ক্লাচ না টিপে ব্রেক করো। যে গিয়ারেই থাক সেই দিয়েই, মানে সেই গিয়ার থেকে তোমরা সামনে আর পিছনের ব্রেকটা শুধু জাস্ট প্রেস করো উইথাউট ক্লাচ। রেসপন্সটা তোমরা নিজেরাই দেখবে যে কতটা সুন্দর আসে। সাথে যদি গিয়ার কমাতে পারো তাহলে তো এক্সিলেন্ট ব্যাপার, ওটাকে ইঞ্জিন ব্রেকিং বলে। এসে গেছে হেলমেট ছাড়া ছাপড়ি। কি দরকার ভাই বুঝি না, হেলমেট পরিস না, কিছু না, আগের থেকে গাড়ি ভাগাতে চলে আসে। কোনো বড় বাইক দেখলে যে এই ছাপড়িগুলো মানে কোথার থেকে আরও 200 সিসি এক্সট্রা অ্যাড করে ফেলে নিজেদের বাইকে। ডানলাপের আগে, কামারহাটিরও আগে মিডল্যান্ড হসপিটাল আছে। তো মিডল্যান্ড হসপিটালের পাশেই হচ্ছে ওই PPF ল্যামিনেশনের দোকানটা। আগেই বলে দিই, ভিডিওটা কিন্তু কোনো প্রমোশন পারপাসে বানাচ্ছি না, প্রথমবার গাড়িতে PPF করাবো, তাও একটা ভিডিও তো বানতে হয় বস তোমাদের জন্য, স্বাভাবিক। তো সেই জন্যই যাচ্ছি এখন আমরা, দেখি
সামনে কি সুন্দর রথটাকে সাজিয়েছে দেখো, দারুণ দারুণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। ও এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ হয়েছে দারুণ, ব্যাপক ব্যাপক। জয় জগন্নাথ। এই হচ্ছে মিডল্যান্ড হসপিটাল। এটাই এই হচ্ছে দোকান। তুলে দেবো গাড়ি? আর গাড়ির যা অবস্থা দেখতেই পাচ্ছ, বাপরে। হ্যাঁ না না, বাইক নিয়ে যায়নি দাদা, এমনি ওই বৃষ্টিতে ভিজেই হয়ে গেছে। দোকানটায় তোমাদেরকে আগে নিয়ে যাই, আসো। এই হচ্ছে বন্ধুরা আমাদের দোকান, মোটো কেয়ার। আর ভিতরে আমার বাইকটা জাস্ট নাও কিন্তু ফোম ওয়াশ হয়ে এসছে, দাদারাই নিয়ে গেল ফোম ওয়াশ করাতে। দাদা ঠিকঠাক হবে তো কাজ? দাদা তো বলছে ঠিকঠাক হবে, না করলে কিন্তু এক পয়সাও দাদাকে দেবো না, আগেই বলে দিলাম। ঠিক আছে, আগে আপনার গাড়িটা পলিশিং করতে হবে। আচ্ছা, গাড়িটা পিপিএফ ইনস্টলেশন করবো তো আপনার যা মাইনের দাগগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলো যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, যা মাইনের দাগ আছে, হ্যাঁ, বা যেহেতু আপনার কালারটা যে ডালনেস হয়ে গেছে, হ্যাঁ, ওটার জন্য আমাকে আগে পলিশিং করতে হবে। আচ্ছা, পলিশিংটা করবো, গাড়িটা হাই গ্লোস হয়ে যাবে। আচ্ছা বুঝতে পেরেছি। এটা হলো আপনার রুপেসের কম্পাউন্ড আছে, এটা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আছে। আচ্ছা, এটা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস, মানে পলিশিং ক্রিম, ক্রিম তাই তো? এটা ক্রিম ইউজ করা হচ্ছে রুপেসের। এটা দিয়ে আমরা পলিশটা করবো। এই মেশিনটার নাম কি আছে দাদা? এটা আপনার আছে কম্পাউন্ড মেশিন আছে। কম্পাউন্ড মেশিন, আচ্ছা। প্রসেসটা দেখে নাও তোমরা বন্ধুরা। তো বন্ধুরা পলিশ করাতে কী হবে, গাড়ির ট্যাঙ্কে যত দাগ আছে, দাগ ময়লা, ওগুলো কিন্তু সব ওই পলিশ দিয়েই কিন্তু উঠে যাবে। ঠিক আছে, মানে হাতে করলে দেখো তুমি এরকম ওই পলিশ ক্রিম কিনলে আর বাড়িতে বসে যদি হাতে করো, সেটা কিন্তু হবে না বস। এটার জন্য এই কম্পাউন্ডিং মেশিনটা লাগে, যেটার নাম এই মেশিনটার, মেশিনটা কিন্তু লাগবে, না হলে কিন্তু কোনো চান্স নেই স্ক্র্যাচ ওঠার। হ্যাঁ, মেশিনটা না দিয়ে পলিশ করলে কিন্তু দাগ উঠবে না, দাদা বলেই দিচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা ডিসকাস করব যে আমাদের কত কি চার্জেস পড়ছে, বাট তার আগে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে মিডল্যান্ড হসপিটাল। ম্যাপে সার্চ করবে মিডল্যান্ড হসপিটাল, বা দাদা তোমাদের গুগলে সার্চ করলে চলে আসবে না এটা গুগল ম্যাপে? আচ্ছা আচ্ছা, তো দাদাদের গুগল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। গুগলে সার্চ যদি করো মোটো কেয়ার, মিডল্যান্ড হসপিটালের পাশ দিয়েই গলিটা, তো এখানে কিন্তু তোমরা এসে কাজ করাতে পারো আরামসে। তো আমি দেখবো যে আমার গাড়ির আজকে কীরকম কাজ হয়, নাহলে দাদাকে বলেই দিয়েছি এক পয়সাও কিন্তু দেবো না, পুরো ফ্রিতে কাজ করাবো, বাড়ি চলে যাবো। বন্ধুরা বাইকের কি অবস্থা ছিল, আর এখন মানে কালারটা যা শুধু দেখো, মানে ফুটে উঠেছে, মনে হচ্ছে না খুব শোরুম থেকে বাইক বের করে এনেছি। পিপিএফটা লাগালে আরও বেশি সাইন হবে। আচ্ছা, পিপিএফ এর কিসের পিপিএফটা ইউজ করছো তো বলো? আমাদের কাছে কোয়ালিটি অনেক আছে, এক্স গার্ড আছে, সামনে এক্স গার্ড আছে, প্লাস গার্ড, এক্স গার্ড আছে, প্লাস গার্ড আছে, নার আছে, গারওয়ারি প্লাস আছে, গারওয়ারি প্রিমিয়াম আছে। যেরকম কোয়ালিটি লাগাবেন সেরকম কোয়ালিটি পেয়ে যাবেন। কোয়ালিটির উপর যেরকম রেঞ্জের কোয়ালিটি চাইবেন সেরকম সব আছে আমাদের কাছে। ল্যামিনেশন লাগালে ল্যামিনেশনও আছে, কিন্তু আমরা ল্যামিনেশন বেশি সাজেস্ট করি না কাস্টমারকে, কারণ ল্যামিনেশনের কোয়ালিটি প্লাস্টিক কোটেড হয়, তো ওটা হিট দিয়ে লাগানো হয়, ওটা বেশি দিন রাখলে একটু চাপ হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, সেজন্য বেসিক্যালি আমরা হিট হয়ে গেলে সেজন্য আমরা সব গাড়িতে বলি, কাস্টমারকে বলি কি পিপিএফটা লাগান, বেটার হবে। ওয়ারেন্টি যেরকম কোয়ালিটি লাগাবেন সেরকম ওয়ারেন্টি পাবেন। আপনার গাড়িতে আমরা লাগাবো এক্স গার্ডের ওয়ারেন্টি, মানে কোয়ালিটিটা মানে সব থেকে কোয়ালিটি স্টার্টিং কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, আপনার এরপর কি কি আছে? কি কি এক্স গার্ড আছে স্টার্টিং, তার উপরে প্লাস গার্ড আছে, তার উপরে আপনার নাগ আছে, তার উপরে গারওয়ারি প্লাস আছে, তার উপরে আপনার গারওয়ারি প্রিমিয়াম আছে। সবথেকে হাইস্ট যেটা আছে ওটা গারওয়ারি প্রিমিয়াম আছে। আচ্ছা, বিভিন্ন বিভিন্ন রেট আছে। হ্যাঁ, যেরকম কোয়ালিটি লাগবে ভিডিওতে শেয়ার করে দিই, যেরকম মাইক থাকবে, যেরকম কোয়ালিটি লাগবে সেরকমই রেট হয়। ডিপেন্ড করে যেরকম আপনার ইন্টারসেপ্টর আছে বা জিটি আছে, এটা তো পার্ট মানে যা আছে, ট্যাঙ্কি আছে, সাইড প্যানেল আছে, সামনে ফ্রন্ট মাডগার্ড আছে, বেসিক মানে পার্ট নিয়ে। যেরকম R15 চলে আসলো, মানে যেগুলো 300
যে বড় বড় বাইক হয় ওটার মধ্যে ফেয়ারিং যেগুলো ওটার মধ্যে মালটাও বেশি লাগে, টাইমটাও বেশি লাগে, ওই হিসাবে রেট করা থাকে। আচ্ছা বন্ধুরা শুনে নিলে, যাদের ফেয়ারিংওয়ালা বাইক তাদের একটু রেট বেশি পড়বে, কারণ তাদের গাড়ির পার্টস বেশি আছে। আর যাদের নেকেড বাইক বা বলতে পারো ল্যাংটো বাইক, তাদের কিন্তু একটু যেরকম আমার বেঁচে যাচ্ছে একটু টাকা পয়সা আমার, ঠিক আছে। তো আমার নেকেড বাইক বলে আমার পার্টস কম, যেহেতু ফেয়ারিং নেই সেই জন্য আমার কিন্তু প্লাস্টিক যে কোটিং যেটা সেটাও কিন্তু কম ইউজ হবে। যাদের ফেয়ারিং বাইক তাদের কিন্তু কোটিং অবশ্যই বেশি ইউজ হবে। বডি বড় বলে যেরকম ওই যে এখানেও দাঁড়িয়ে আছে একটা RS200 আমার ভাইয়ের, ওর যেরকম এইগুলোকে বলে হচ্ছে এই পাশে এগুলি হচ্ছে ফেয়ারিং বলে, অনেক লোকে বলে আবার এগুলোকে ভাইজার, কিন্তু এটা ভাইজার না, ভাইজার হচ্ছে এইটাকে ভাইজার বলে। দুই পাশে একটা হচ্ছে ফেয়ারিং। ফেয়ারিং যে বাইকে থাকবে সেই বাইকের কিন্তু ল্যামিনেশন কস্ট একটু বেশি পড়বে। কেন যে আমরা কম্পাউন্ডটা ইউজ করি কিনা হ্যাঁ। অনেক জায়গায় আমাদের বসে গেছে, বুঝেছেন, যে আচ্ছা, স্টিকার আছে বা এই যে আছে পুরো সাইডে ওটা আমরা ভালোভাবে ক্লিন করে নিই, তারপর পিপিএফটা লাগাবো। আচ্ছা ভাই, এই জলটার তো বেশ দারুণ গন্ধও আছে বেশ। এটা শ্যাম্পু ওয়াশ আছে, আচ্ছা, এটা আচ্ছা। আইপি মিক্স করা আছে, আইসোপ্রোপো অ্যালকোহল। আইসোপ্রোপো অ্যালকোহল, আচ্ছা হ্যাঁ। কেমিস্ট্রির জিনিসপত্র সব। ভালোভাবে ক্লিন করে নিয়ে হুম। এবার আমরা পিপিএফটা লাগাবো। ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন রেটের পিপিএফ আছে, বলে দিলাম। এটা কি সব থেকে টপ কোয়ালিটি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, যেরকম আপনারা কোয়ালিটি লাগাবেন, যদি স্যার প্রিমিয়াম কোয়ালিটি লাগান হুম। তাহলে কি হবে, প্রিন্ট করা থাকবে। এই যে আচ্ছা, দেখছেন? আচ্ছা, যেরকম আচ্ছা। গারওয়ারিক প্লাস আছে, হ্যাঁ, গারওয়ারিক প্লাসের প্রিন্ট করা আছে। প্রিন্ট করা আছে। যেরকম নার প্রিমিয়াম আছে, নারের এখানে প্রিন্ট করা Print আছে। করা আছে। প্রিমিয়াম কোয়ালিটি যখনই লাগাবেন ওটা প্রিন্ট করাই থাকে, কাস্টমার কোম্পানি নেম করাই থাকে। করেই থাকে, আচ্ছা। এটা আপনার এক্স গার্ডে লাগাচ্ছি, হ্যাঁ। এটা আপনার 4 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা। 170 মাইক্রন থিকনেস আছে। আচ্ছা, ওকে। এটাই আপনার গাড়িতে লাগাবো। ঠিক আছে, ঠিক আছে। এটা জল চলে যাবে বলে এটা আগে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, কি হবে, জল ফল লাগাবো তো পিপিএফ এর জন্য, তাহলে এটার মধ্যে জল যাবে। জল যাবে না সেটা। সেজন্য এটা প্যাকআপ করে দিচ্ছি। হ্যাঁ, এটা পুরো রাবার আছে, একদম আপনি টাচ করে দিতে পারেন। এটা পুরো রাবার আছে, আর একটা যেটা ল্যামিনেশন হয় না, ল্যামিনেশন পুরো প্লাস্টিক আছে, আর এটা পুরো রাবার আছে। রাবার আছে। অনেকের কনফিউশন দূর করে দিলাম, এইটা কিন্তু বসবে না, এটার থেকে একটা লেয়ার বেরোলো, ওইটাকে বসানো হবে গাড়ির মধ্যে। এটা হলো আপনার স্টিম গান। সিপিএফ এর কোয়ালিটি এর মোটা থাকে তো, স্টিম গান মানে কি হবে, মালটা সফট হয়ে যাবে। আচ্ছা, সফট হয়ে যাবে, তখন লাগাতে ইজিলি বসবে। আর একটা হয় হিট, দেখছি যে হিট আছে। এটা যখন ল্যামিনেশন হয় না, মোটা তখন ওটা বের হয়, কিন্তু ওটা এখন লাগবে না। কিন্তু পিপিএফ এ বেশি হিট মারলে মালটা জ্বলে যাবে। এখানে পিপিএফ এ হিট ইউজ হয় না, শুধু স্টিম। স্টিম ইউজ হয় শুধু। যে রাবারের টেক্সচারটা আছে সেটাকে আগে টানা হলো জোর দিয়ে, টেনে তারপর দাদা কি করছে, ওপর দিয়ে এটাকে প্লেন করছে যাতে পুরো বসে যায় জিনিসটা। দিক দিয়ে তোমাদেরকে দেখাই ভালো করে। এটা হলো সুইজার। সুইজার, হ্যাঁ, পিপিএফ এর জন্য এটা লাগবে না, এটা লাগলে এটা লাগবে না আমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার ট্যাঙ্কিটা লাগানো হয়ে গেছে, এবার আমরা আপনার ট্যাঙ্কিটা ফিনিশ করব। পুরো মালটা বসে গেছে এক সিটে। আরেকবার কি হয় না, আপনি পিপিএফ অ্যাকচুয়ালি রাবার কোটেড আছে তো, হ্যাঁ। তো ওটা যত হবে টেনে বসাতে হবে। টেনে বসাতে হবে। ডিপেন্ড করে এক্সপিরিয়েন্সের উপরে। তাহলে এই জায়গা আপনি দেখবেন যে 3 পিসই হয়। এখন এই জায়গাটা পুরো কাটিং করা থাকবে, হ্যাঁ। এই সাইডে আলাদা, ওই সাইডে আলাদা, উপরে পার্টটা আলাদা। আচ্ছা, আমরা চেষ্টা করি যত এক পিসে হয় হ্যাঁ, বেটার হবে ফিনিশিংটা, ফিনিশিং এর জন্য। আচ্ছা, তাহলে আমরা পুরো এক পিসে বসিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এই যে অত লম্বা কাটিং হয় না দু হ্যাঁ, সাইডে, হ্যাঁ। ওই জায়গায় আমরা এই ছোট কাটিংটা করি। ওকে। পুরো মালে এক পিসে বসে গেল, হ্যাঁ, এখন হ্যাঁ। ছোট পার্টও লেগে গেল কম্প্যাক্ট। ওকে, কি ওকে। হবে, বেশি দিন চলবে, লংজিভিটি থাকবে। লংজিভিটিটা বেশি দিন থাকবে। জল হ্যাঁ। যখন ওয়াশ করবেন গাড়িটা বা কাপড় হ্যাঁ। মুছবেন, আপনার মালটা কোনোদিন খুলবে না, অ্যাজ ইট ইজ পুরো বসে থাকবে। আচ্ছা, আর ফিনিশিংটাও বেটার লাগবে। তাহলে কি হতো না, দেখুন 3 পিসে লাগাবে না, হ্যাঁ। বড় এখান থেকে নিয়ে এখন পুরো অত বড় কাটিংটা হ্যাঁ, দু সাইডে থাকবে। দু সাইডে ফিনিশিংও থাকবে। দেখতে ভালো ফিনিশিং লাগবে, দেখতে ভালো আর লাগবে। এখন ওয়াশ করাবেন আপনি, তখন চাপ হয়ে যায় একটু। তো আমরা হ্যাঁ। চেষ্টা করি যে এক পিসে লাগলে কোয়ালিটি জিনিসটা মানে টান টান থাকে আর মানে সুন্দর থাকে আর কি। এইবার সাইড প্যানেলগুলো হবে,
তো দাদা ওই আবার শ্যাম্পুর জলটা মারছে। এটাতে অ্যালকোহল থাকে না এটাতে? হ্যাঁ, আইসোপ্রোপেন অ্যালকোহল যেটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আচ্ছা, ভালোভাবে শ্যাম্পু জল আছে ওটা দিয়ে লাগাবো। ওকে ওকে ওকে। তো আগে ওয়াশ করে নেওয়া হচ্ছে ভালো করে, যাতে কোনো নোংরা ডার্ট ফাট কিছু না থাকে। এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। তো এটা হচ্ছে কাউল, মানে সিটের কাউল। তো এখানেও কিন্তু ওই রাবার টেক্সচারটাকে বসানো হবে। তার আগে ওই আইসোপ্রোপেন অ্যালকোহল দিয়ে কিন্তু এটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে। যেগুলো যেগুলো বন্ধুরা এক্সট্রা প্লাস্টিক রয়ে গেছে সেইগুলোকে কিন্তু দাদা এবার কাটিং করে দিচ্ছে। এই যে তারপরে ওখানে আবার স্টিম দেওয়া হবে নাকি? লাস্টে পুরো এবার ফিনিশিং করছে এবার। ফিনিশিং করার পর লাস্টে এই যে একটু হিট লাগবে, যে মালটা হ্যাঁ বসে যাবে কমপ্লিট। আচ্ছা, ওকে ওকে। ওপরটাও কাটিং করা হয়েছে, দেখো খুব নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। সব থেকে ভালো লাগলো এটাই দেখে, ব্যাপকভাবে শেপিং করে কাটা হচ্ছে। এটা হলো হিট গান। মালটা তো সব পুরো লাগিয়ে দিয়েছি গাড়িতে, মাল পুরো লাগানো হয়ে গেছে, পুরো ফিনিশিং হয়ে গেছে। আর ইয়েস যে আছে না, যেখানে আমি মালটাকে একদম এজ টু এজ কাটিং করেছি, ওই জায়গায় হিট মারলে কি হবে, মালটা ভালোভাবে ইনক্যাক্ট হয়ে যাবে, বসে যাবে। তারপর গাড়ি ওয়াশ করান বা গাড়ি মুছবেন বা যা কিছু করবেন, মালটা হিট লাগাতে গেলে মালটা বসে গেলে কোনোদিন খুলবে না, মালটা ফিল অফ হবে না। সেজন্য এটা মারা লাস্টে এই যে একটু মারতে হয়, এই যে একটু মারতে হয় যাতে ওখানটা একটু হিটটা পেয়ে বসে যাবে মালটা। এজগুলোই তো মেন, এইগুলোই মেন, সেজন্য এটা মারা। আচ্ছা, তাহলে আপনার গাড়িটা পুরো পিপিএফ হয়ে গেছে। আপনার ট্যাঙ্ক হয়েছে, দু সাইডে প্যানেল হয়েছে, আর আপনার এই যে পিছনেরটা আছে কাউলটা, সেটা করেছি। তাহলে আপনার পুরো পিপিএফ এর গাড়িতে লাগানো আছে। এটা হলো আপনার এক্সগার্ড প্রিমিয়াম, এটা যা আছে এক্সগার্ড লাগিয়ে। এটা আপনার 4 বছর ওয়ারেন্টি আছে, ওই আছে ওয়ারেন্টি, 4 বছরের ওয়ারেন্টি আছে। আমি আপনাকে বিল করে দেবো। 4 বছরের মধ্যে যদি কোনো অসুবিধা থাকলে, হলুদ হয়ে যায় বা আপনার যদি কোনো জায়গা থেকে ফিল আপ হয়ে যাচ্ছে, আপনি নিয়ে আসবেন, আপনার মাল পুরো ওয়ারেন্টির মধ্যে চেঞ্জ হয়ে যাবে। যে জায়গাটা হবে, যদি ট্যাঙ্ক কোনো অসুবিধা হলে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে যেসব পার্টগুলো যে লাগানো আছে যেটা কোনো অসুবিধা হলে চেঞ্জ হয়ে যাবে। 4 বছরের অ্যাকচুয়ালি বাইকে আর 4 চাকার দুটোই কাজ করি, 4 চাকার আর 4 হুইলার দুটোই কাজ করি। তাহলে আপনার যা রিকোয়ারমেন্ট থাকবে ওটা হয়ে যাবে কাজ। আমাদের কাছে কোয়ালিটি আছে আপনার এক্সগার্ড, প্লাস গার্ড, নার, গারওয়ারি প্লাস, গারওয়ারি প্রিমিয়াম, ওভারঅল পুরো ওয়ারেন্টি আছে। আপনি দেখতে পাচ্ছেন ম্যাটের যেন ম্যাট আছে, গ্লসের যেন গ্লস আছে। ল্যামিনেশন আমরা রাখি, কিন্তু কাস্টমারকে বেশি সাজেস্ট করি না, বিকজ কোয়ালিটি একদম থিকনেস পাতলা হয়, 40-30 মাইক্রনের থিকনেস থাকে, আর ওটা হিট দিয়ে লাগানো হয়। তাহলে ওটা লাগালে কি হবে না, মাল হিট দিয়ে যখন লাগাবো মালটাকে, প্যান্টের দুটো পুরো বসে যাবে। ওটা 1 বছরের মধ্যে তুলে দিতে হয়, তুলে বেশি রাখলে আপনার প্যান্টে একটু চাপ পড়ে যাচ্ছে, আর যেন আমরা বেশি রেকমেন্ড করি না ওটা। আর 4 হুইলারের জন্য আমরা বাড়ি গিয়েও কাজ করি, যদি কাস্টমার আসতে পারে পিপিএফ করাতে, বা বললে কি বাড়িতে গিয়ে সার্ভিস, তাহলে আমরা গিয়ে কাজ করি। যে কোনো গাড়ি হোক, 4 হুইলার থেকে 2 হুইলার, পিপিএফ যদি হয় তাহলে আমরা বাড়িতে গিয়ে কাজ করি, যদি দোকানে না আসতে পারলে। এই দোকানে আসলে ভালো, এখানে পুরো সেট আপ আছে আমাদের পিপিএফ করার জন্য। তাহলে আপনার গাড়ি তো সব পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন একবার, চেক আপ করে নিন কিরকম হয়েছে। খুব প্রিমিয়াম। আপনার যা শাইনিং আছে না, পিপিএফ এর যে শাইনিং আছে, আলটিমেট সিট আছে এটা যত বছর এটা থাকবে আপনার গাড়ির মধ্যে, এরকমই শাইনিং থাকবে। আর এটা আপনার টিপিউ কোয়ালিটি আছে, থার্মোপলি পলিথিন, একটা হয় টিপিউ কোয়ালিটি, একটা হয় টিপিএস কোয়ালিটি। টিপিউ কোয়ালিটি যখনই লাগানো থাকবে গাড়ির মধ্যে, আপনার হাই গ্লোস সবসময় এরকমই থাকবে। তারপর সেলফ ফিলিং অপশন আছে, আপনার যা বসবেন বা ব্যাগ রাখবেন, কাপড় দিয়ে মুছবেন, যা মাইনার দাগগুলো হবে না, যেটা আগে ছিল, যখন আপনি ব্যাগটা নিয়ে এসেছিলেন, যে মাইনার দাগগুলো ছিল, ওরকম যদি এটার উপরে লাগে, উপর লাগলে নিজে নিজে সেলফ ফিলিং হয়ে যাবে।
অটো এলিং হয়ে যাবে, রোদুর লাগলে থাকবে না, দাগগুলো চলে যাবে। আপনি এখন যা দেখতে পাচ্ছেন যা মাইনের দাগ ছিল বা সল মার্ক ছিল, আপনি শাইনিং একবার চেক করতে পারেন, বুঝতে এখন দেখা যাচ্ছে শাইনিং মানে এ ক্লাস। পিপিএ করালে এটাই মানে এটাই বেনিফিট হয় যে শাইনিং থাকবে সবসময়, হাই গুলো থাকবে, গাড়িটা বার ড্রপিং হবে না, ধুলোবালি বসবে না, শুধু কাপড় মেরে দিলে পুরো গাড়িটা চকচক হয়ে যাবে। তাহলে দাদা আপনার যে গাড়িটা আমি এক গার্ডের মালটা লাগিয়েছি, যদি নন ফায়ারিং বাইক থাকে যেরকম আপনার জিটি আছে, হান্টার আছে, মিটিওর আছে, ক্লাসিক আছে, এসব যে নর্মাল বাইকগুলো আছে মোটামুটি আমাদের কাছে স্টার্টিং কোয়ালিটি 4,500-4,800 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায়। স্টার্টিং হয়ে যায়। আপনার গাড়িটা যেটা লাগিয়েছে ওটা 4,500 টাকা মতন আপনার 4,500 টাকা সেটা আছে। হ্যাঁ সেটা কেন, এটা ফেরিং নেই বুঝছেন না, যেরকম R15 আছে, নিনজা 300 আছে বা যে ফেরিং ওলা বাইক আছে, মার্ভিলিয়া আছে, ওসবগুলো করাতে গেলে একটু রেঞ্জটা একটু হাই পড়বে, বিকজ ওটা পার্ট বেশি আছে, টাইমটাও বেশি লাগবে, ওটা কাজও বেশি করতে হবে। যেরকম বাইক থাকবে সেরকম আপনার রেট পড়বে। তারপর আছে আপনার প্লাস গার্ড আছে, নার আছে, গারওয়ারি প্লাস আছে, গারওয়ারি প্রিমিয়াম আছে, সবার একটা আলাদা রেট আছে। ওটা ডিপেন্ড করছে বাইকের উপরে, আপনি কি বাইকে কি কোয়ালিটি লাগাচ্ছেন। আমার নাম্বার দেওয়া আছে, যদি কোনো জিনিসের ইনফরমেশন চাইলে তোমরা কল করো, দাদার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের বাইক হোক বা গাড়ি, দাদাকে বলবে কোন কোন পার্টস যদি আলাদা করে তোমরা করাতে যাও সেটাও দাদাকে তোমরা বললো, দাদা তোমাদেরকে অটোমেটিক রেকমেন্ড করে দেবে যে কোনটা করানো উচিত। ঠিক আছে, তো আপাতত এই সিটগুলো একটু দেখিয়ে দাও, এই সিটগুলো একটু বলে দাও কোনটা কি সিট আছে। এটা আপনার এক্স গার্ড আছে, এটা ম্যাট আছে, এটা আপনার প্লাস গার্ড আছে, এটা আপনার গারওয়ারি প্লাস আছে, এটা আপনার নার আছে। এটা সবথেকে টপ? না সবথেকে টপ আপনার এটা হচ্ছে গারওয়ারি প্লাস, আর একটা আরো আছে গারওয়ারি প্রিমিয়াম, যেটা 8 বছর ওয়ারেন্টি। আচ্ছা 8 বছর ওয়ারেন্টি, ওটা প্রিমিয়াম আছে, ওটা বেশি। ওটা যদি আমি আমার এই গাড়িতে করাতাম তাহলে গারওয়ারি প্রিমিয়াম যদি আপনি এই গাড়িতে করাতে মোটামুটি 12,500 টাকা মতন কস্ট আসতো, কিন্তু বাইকের জন্য গারওয়ারি প্লাস প্রিমিয়াম কোয়ালিটি আছে। কেন, প্রিমিয়ামটা যেটা আছে ওটা 200 মাইক্রন থিকনেস আছে, প্লাসটা 200 মাইক্রন থিকনেস, কিন্তু প্রিমিয়ামটা যেটা আছে ওটা বেশি 4 হুইলারে হয়, বাইক থেকে বেশি 4 হুইলারে। এক্সাক্ট লোকেশনটা দাদার থেকে একবার জেনে নিচ্ছে উনি, দাদা তুমি বলে দাও। এক্সাক্ট লোকেশন আপনাকে বলে দিচ্ছি আমরা, বিটি রোড 11 নম্বর বাস স্ট্যান্ড, নিয়ার বাই মিডল্যান্ড হসপিটাল। মিডল্যান্ড হসপিটাল যেটা আছে ওর পাশে আমার দোকানটা আছে, বিটি রোডের উপরেই আছে। আচ্ছা, মিডল্যান্ড হসপিটালের পাশ দিয়ে গলি, ওখানেই দাদার দোকান। ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করবে মোটো কেয়ার কোথায়, তাহলে গুগলে সার্চ করলে বা আমাকে কল করলে কন্টাক্ট নাম্বার আছে, আমি পুরো গাইড করে দেব। একদম ওই দাদার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আমি একবার ভিডিওতেও দিয়ে দিচ্ছি, তো দাদার কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, দাদার থেকে কিন্তু পুরো ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমি একটা কথা বলবো, আমি আমার গাড়ির কাজ করিয়ে কিন্তু ভীষণ স্যাটিসফাইড। ঠিক আছে, কারণ ফার্স্ট টাইম আমি পিপিএফ করালাম, আগে কখনো আমি মানে গাড়ি কেনার মানে সময় থেকে এই ফার্স্ট টাইম আমার পিপিএফ করালাম। আর প্রথম পিপিএফ এক্সপিরিয়েন্স, দাদা বললো 4 বছরের ওয়ারেন্টি আছে, তো সেরা 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 লাগলো আমার কাজটা। দাদার এত সুন্দর নিখুঁতভাবে তুমি যে কাজটা করলে, ব্যাপক ব্যাপক। আচ্ছা, টোটাল টাইম কতক্ষণ লাগলো তাও? মানে এই গাড়িতে মোটামুটি 2 ঘন্টা মতন। 2 ঘন্টা। তো একটা জিনিস বন্ধুরা বলে রাখি, যে যদি করাতে হয় টাইম নিয়ে আসবে, টাইম নিয়ে আসলে কাজটাও ভালো হবে। এসে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, এসব কাজ কিন্তু খুব নিখুঁত কাজ। ঠিক আছে, তোমরা ভিডিও ফটো যা খুশি করো, কিন্তু টাইম নিয়ে আসো। আসি তাহলে দাদা, কাজ আমার হেভি লেগেছে। কিরকম হচ্ছে পিপিএফ, কিরকম চলছে আপনি জানাবেন, আমি অবশ্যই ফোন করে জানাবো। এটা কাস্টমারদের জন্য এই সার্ভিসটা অবশ্যই থাকবে একদম। তো বন্ধুরা দেখে নিলে যে কোনো রকম সমস্যা হবে দাদাকে ফোন করবে, দাদা কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে সলিউশন করিয়ে দেবে। ঠিক আছে, আর দাদার দোকানটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর একবার দেখিয়ে দিই। এই যে লেখাই আছে প্রোটেক্ট ইউর বাইক অ্যান্ড কার। সত্যি এ ক্লাস সার্ভিস লাগলো আমার, ফার্স্ট টাইম করালাম, ফার্স্ট টাইমের মানে রিভিউ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ব্যাপক, জাস্ট ব্যাপক। আসি দাদা, ভাই আসলাম। একদম একটু মাঝে মাঝে ভিডিওগুলো দেখো আমার, একদম একদম ঠিক। সত্যি বলছি ব্যাপক লাগলো আমার সার্ভিস এদের, নাইস নাইস। মোটো কেয়ার দোকানের নাম। ঠিক আছে, আমি নিজে টাকা দিয়ে করালাম, তো তোমাদেরকে ওই জন্যই এতবার করে রেকমেন্ড করছি। আমি বাজে জিনিস জানো আমি রেকমেন্ড করব না, আজ পর্যন্ত কোনো মানে ইউটিউব ভিডিওতেও কিন্তু কোনো বাজে রকম কিছু আমি বলিনি যে মানে এটা ভালো বলে কিন্তু সেটা তোমরা এক্সপিরিয়েন্স করেছো বাজে। এটা কখনো তুমি শুভজিতের থেকে আশা করতে পারবে না। যেটা আমি পয়সা দিয়ে করাবো সেটা আমি ভালো বলবোই। ঠিক আছে, এতে মানে পয়সা যাতে কারোর ওয়েস্ট না যায়। দেখো সবাই মানে হার্ড আর্নড মানি, ঠিক আছে, সবাই কষ্ট করেই পয়সা ইনকাম করে। তো সে একটা ভালো যখন জিনিস পাবে পয়সা দিয়ে, তাহলে সে তখনই মজাটা পায়।